নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতের জাতীয় সন্তান হিসেবে ঘোষণা করা হোক, আর তার গঠিত আজাদ হিন্দ ফৌজকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা আনার কৃতিত্ব দেওয়া হোক, এই মামলা, এই জনস্বার্থ মামলা করেছিলেন এক ব্যক্তি সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, যেখানে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তারা মামলাটি শুধু খারিজ করে দেননি, ওই ব্যক্তিকে বলে দেন যে ভবিষ্যতে ওনাকে আদালতে ঢুকতেও দেওয়া হবে না যদি তিনি এই ধরনের মামলা করেন। তার কারণ কি? কারণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে এই ব্যক্তি নিজেকে প্রচারের আলোয় আনতে এই ধরনের জনস্বার্থ মামলা করেন, এবং এই মামলা যখন শুনানি শুরু হয় তার আগেই, এর আগে তিনি এই ধরনের জনস্বার্থ মামলা করেছিলেন এবং সেটা যে খারিজ হয়ে গিয়েছিল, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা তাকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু ওই ব্যক্তি বলেন যে এই মামলাটি আলাদা। এবং সেটা শোনার পর প্রধান বিচারপতি সূর্যকান্ত একেবারে স্পষ্টত রেজিস্ট্রারকে জানিয়ে দেন যে এই ব্যক্তির কোনো মামলা, জনস্বার্থ মামলা যেন এর পরে আর না গ্রহণ করা হয়। সব মিলিয়ে সোমবার এই ধরনের নির্দেশ সুপ্রিম কোর্টে শুনে অনেকেই বুঝতে পারেন যে জনস্বার্থ মামলা অনেকেই করেন যেখানে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে। সব থেকে বড় কথা, জনস্বার্থ মামলা, সেখানে যদি নিজেকে কেউ প্রচারের আলোয় আনতে চায়, সেটাকে তো খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু নয়, ওই ব্যক্তিকে যেভাবে ধমক দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তা সত্যি নজিরবিহীন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।